আবাসের দাবিতে দীর্ঘ ২.৫ ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছিল মানবাজার ১ নম্বর ব্লকের জিতুঝুড়ি অঞ্চলের মানুষেরা। আবাস যোজনার তালিকা নিয়ে গ্রামে গ্রামে চলছে সার্ভে, আর সেই তালিকায় নাম নেই বহু দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের। তাতেই বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতির সামাল দিতে অবশেষে আসতে হয় মানবাজার ১ নম্বর ব্লকের বিডিওকে। বিডিওর সাথে কথা বলার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই দিনের এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। যানবাহন আটকে পড়ায় চরম দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষ সহ নিত্যযাত্রীদের। সার্ভে যখন হয়েছিল তখন যারা অসহায় মানুষ তাদের নাম লেখা হয়েছিল, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছেন তাদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম রয়েছে। যাদের বাড়ি আছে, যারা উচ্চবিত্ত, তাদের নাম তালিকায় আছে। যোগ্য ব্যক্তিদের সাথে অন্যায় করা হচ্ছে। তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদের চাকরি আছে, এক জায়গা গাড়ি আছে, আমাদের বলে আমাদের নাই। আর যখন লিস্ট প্রকাশ দিল, যাদের চাকরি আছে, যারা ডবল ডবল ঘর পাইছে তারাই ঘর পাইছে। এটা কি রকম নিয়ম হইল? এটা আমরা জানি যে যারা যোগ্য ঘরে তারা ঘর পায়। পঞ্চায়েতে যারা পঞ্চায়েতে কাজ করে তারাই ঘর পাকা পাকা আবাস ছিল যে গরিব ব্যক্তিকে দেওয়া হবে। তাহলে এখন সার্ভে যেটা দেখা যাচ্ছে, যাদের ঘর আসিয়েছে তাদের দেখবে যান এমনি দুতলা করে বাড়ি, আর কুকুর বাস করছে। আরও তো আগের ঘরগুলো পাইয়েছে, সেই ঘরগুলো তো কেউ একটা জনপক্ষী বাস করে নেয়, আরও তাদেরই ঘর ঢুকিয়েছে। তাইলে গরিব মানুষকে দিয়েটা ভালো না? সেই ব্যক্তিটাকে দিয়ে ভালো। আমাদের অন্য কিছু বলার নাই। তাহলে তাদের ঘরগুলো কাটিয়ে, আপনাদের দাবি এখন কি? তাদের ঘরগুলো কাটিয়ে যারা যেসব গরিব মানুষ আছে তাদেরকে দেওয়া হোক। শুনুন, আমি না পাই, আমারটাও আমি বলিনি, কিন্তু আমার মতো আরো কত গরিব আছে, তাদেরকে দেওয়া হোক। এইটুকুই আমাদের দাবি, অন্য কোনো কিছু আমাদের দাবি। অভিযোগ উঠেছে আবাস যোজনার সমীক্ষা অসহায় দুস্থ মানুষদের জন্য হলেও বর্তমানে দেখা যাচ্ছে যারা যোগ্য তারা সমস্ত দিক থেকে বঞ্চিত। ফলে প্রাপকেরা যেভাবে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছে তা খুবই স্বাভাবিক। আপনারা জানেন যে 2018 সাল থেকে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি সার্ভে হয়। সেই সার্ভে একটি তালিকা কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভেল দেয়। পরবর্তী সময়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দিদি বনাম মোদিতে রাজনৈতিক সমস্যার কারণে সেটা মাঝখানে আটকে যায় এবং তদন্ত হয়। সেখানে কিছু অনিয়মের জন্য সেটা আজকে সেই তালিকাটা বন্ধ থাকে। পরবর্তী সময়ে রাজ্য সরকার ঘোষণা করেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এই আবাস প্লাস কেন্দ্রীয় সরকার না দিলেও আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা আবাস যোজনা হিসাবে আমরা এটা দিই। সেই মর্মে তিনি ঘোষণা করেন যে ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই আবাস প্লাসের তালিকা ফাইনাল করব। সেভাবে তদন্ত হয়, দেখা যায় যে তিনি ঘোষণা যা করেছিলেন, তিনি একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিলেন 17টা কলমের উপর, আমার কাছে তারা আছে। এই 17টা কলমের উপরে তিনি বলেছিলেন সরকারি কর্মচারীদিকে তদন্ত হবে এবং কোনো গরিব মানুষ আবাস প্লাসের তালিকা থেকে বাদ যাবে না। আমরা আশ্চর্য হলাম, অত্যন্ত দুঃখিত হলাম যে আজকে পশ্চিমবঙ্গ সরকার মানে 3 টায়ারে এখানে তদন্ত করা হচ্ছে। তদন্ত করার পরে আমরা উপভোক্তাদের তালিকা যখন ফাইনাল প্রকাশ হচ্ছে, তখন আমরা দেখলাম যে গরিব মানুষ আজকে তারা বাদ গেছেন, যাদের দোতলা একতলা বাড়ি আছে, যাদের বাইক আছে, যারা কিষাণ ক্রেডিটে 50,000 টাকা করে লোন পান, তাদের নাম আছে। আমরা এই মর্মে বিগত দিনে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। পুরুলিয়া জেলার সমস্ত জায়গায় জেলা শাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের বক্তব্যটা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত গরিব মানুষদের দিতে হবে। তাইলে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আজকে মান্যতা দেওয়া হচ্ছে না কেন? আমার 1 নম্বর বক্তব্য, তিনি 17টি কলম বেঁধে দিয়েছেন। এই 17টি কলমের যারা তদন্ত কমিটি যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কথাটার মান্যতা তারা দিচ্ছেন না কেন?
আজকে কিছু কিছু উপভোক্তা আছে যাদের দোতলা বাড়ি, তারা অন্য একটা ভাঙা চালা দেখাচ্ছে যে এটা আমার বাড়ি বটে। তো সরকার অফিসারদের তো দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বার করা, তার সাংসারিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা, এটা করার দরকার। এটা গতানুগতিক কিছুই হচ্ছে নাই, কেবল ভেলকি, একটা ভেলকি হলো। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পুরুলিয়া জেলায় জনগণের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্লকে আজকে আন্দোলন শুরু হয়েছে, আজকে বিভিন্ন পঞ্চায়েতে তালা ঝুলানো চলছে। তাই আমরা অগ্রগামী কিষাণ সভার পক্ষ থেকে আগামী দিনে একটি বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। আমাদের রাষ্ট্রীয় সম্মেলন আছে 14, 15, 16, 17 পাটনাতে, এবং এই সম্মেলনের পরবর্তী সময়ে পুরুলিয়া জেলা জুড়ে আমরা এই প্রচারে যাব, আন্দোলনে যাব। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দিয়ে আপনারা পুনরায় সার্ভে করুন এবং সঠিক উপভোক্তাদের আপনারা চিহ্নিত করুন এবং তারা যাতে পায় তার ব্যবস্থা করুন। আবাস তালিকা নিয়ে প্রায় দিন কোথাও রাস্তায় অবরোধ তো কোথাও পঞ্চায়েতের তালা লাগিয়ে বিক্ষোভ হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সকলকে জানানো হচ্ছে বিধি মেনেই এই তালিকা তৈরি হয়েছে, তবুও আবাস নিয়ে সমস্যা যেন থামছেই না জঙ্গলমহলে। মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট, পুরুলিয়া মিরর।